আসসালামু আলাইকুম। আজকে আমরা লজিক গেটের ধারাবাহিক পর্বের নর গেট নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের দুটি গেট সবথেকে গুরুত্বপূর্ণ, একটা হলো তার নর গেট, আরেকটাকে আমরা বলি ন্যান্ড গেট। তো দেখো, নর গেট সম্পর্কে যদি জানতে চাই, প্রথমেই চলো আমরা তার সংজ্ঞা দিয়ে শুরু করি। যে গেটের সাহায্যে যৌক্তিক যুগের বিপরীত কাজ সম্পন্ন করা হয় তাকেই নর গেট বলে। দেখো, এখানে দুইটা গেটের কাজ আসলো না, একটা হলো যৌক্তিক যুগ, কে যেন কাজ করে, মৌলিক গেটে আমরা পড়াইছিলাম যৌক্তিক যুগের কাজ করে অর গেট, এবং কি করে সে বিপরীত কাজ করে। তাইলে এই বিপরীত কে কাজ করে জানি, নট গেট। তার মানে আমরা কি বুঝলাম, দুইটা গেটের সমন্বিত একটা রূপ। আর দুইটা গেট যদি মৌলিক গেট একসাথে আসে তাহলে কিন্তু তাকে আমরা বলি যৌগিক গেট, যেটা যৌগিক গেটেরই একটা অংশ, তাই না? আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যৌগিক গেট কি জিনিস। তো দেখো, এবার তার একটা বৈশিষ্ট্য দেখি। নর গেটের আউটপুটগুলো শুধুমাত্র তখনই এক হয় যখন সবগুলো ইনপুট শূন্য থাকে। অর্থাৎ একটা নর গেটের আউটপুট 1 থাকার জন্য ইনপুটের সবগুলোর মান থাকতে হবে 0। আর যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট হবে 0। অর্থাৎ যে কোনো একটা যদি ইনপুট, দুই তিনটার ভিতরে যে কোনো একটা যদি হয় 1, তাহলে তার আউটপুট হয়ে যাবে 0। তো বরাবরের মতোই এখন তার সাংকেতিক চিহ্নটা একটু ব্যাখ্যা করে দেখি। দেখো, প্রথমে আমরা দেখলাম একটা চাঁদের মতো, অর্থাৎ অর গেট, এবং তারপরে আঁকালাম একটি নট গেট। কারণ আমরা এই যে বললাম যে যৌক্তিক যুগের কাজ করবে, বিপরীত কাজ করবে, অর্থাৎ একটা অর গেট এবং নট গেট এর সমন্বয়ে তাহলে কি তৈরি হবে, একটি নর গেট। দেখো, আমরা যদি এখানে এ এবং বি দেই ইনপুট, তাহলে এখানে মান আসলো কি এ প্লাস বি, এবং নট গেট থাকার জন্য আমরা এ প্লাস বি তার উপরে হল নট দিই, কারণ নট গেটের কাজ হলো কি করা, তার উপরে নট বসানো বা বিপরীত করা। দেখো, এখানে ইনপুট আছে, যদি আমরা এই গেট লক্ষ্য করি, এখানে ইনপুট আছে কি এ প্লাস বি, তাহলে গেট অতিক্রম করলে তার মান হয়ে যাবে এ প্লাস বি হোল নট। অর্থাৎ আমরা দেখতে পারি অর গেট এবং নট গেট মিলে হয় একটি নর গেট। আমরা এইভাবে আঁকাবো না, আমরা আঁকাবো কিভাবে, প্রথমে এরকম একটু বাঁকা চিহ্ন দিয়ে অর গেটের স্ট্রাকচারটা করে নিব, আর এই নট গেট বোঝানোর জন্য সামনে আমরা শূন্যটা বসাই দিব। এটা হলো অর গেট, এই জায়গায় তীর চিহ্ন বাদ দিয়ে শুধু গুলটা দিলেই বোঝা যাবে যে এটা নট গেট আছে। অর্থাৎ অর গেট এবং নট গেট তাইলে মিলে একত্রে কি হয়ে যাবে, একটি নর গেট। তাহলে এখানে যদি আমরা ইনপুট দিই একটা এ আর একটা দিলাম বি, তাহলে অর গেট এবং নট গেট মিলে একসাথে আউটপুট কি আসবে, এ প্লাস বি তার হোল নট। আশা করেছি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব তার সত্যক সারণী নিয়ে। সত্যক সারণীতে আমরা প্রমাণ করব কিভাবে অর গেট এবং নট গেট মিলাইলে একটি নর গেট পাওয়া যায়। এখানে প্রথমেই আমরা তার সত্যক সারণীটা আঁকিয়ে নিব। দেখো, এখানে এ বি, আরেকটা আমরা এক্সট্রা ঘর দিব এ প্লাস বি, এবং আউটপুট দিব তার এ প্লাস বি হোল নট। এগুলো ধরলাম আমরা ইনপুটের ক্ষেত্রে, এগুলো ধরলাম আউটপুটের ক্ষেত্রে। এই ঘরটা আমরা এক্সট্রা হিসেবে নিয়ে দিলাম আমাদের বোঝার সুবিধাতে, এটা আমরা পরে উজ্জ্বল করে দিব। দেখো, এখন ইনপুটের ঘরে সবার শেষে মান কি আছে, এ বি। আর কি কোনো চলক আছে? দেখো, চলক আমরা কি বলেছিলাম প্রথম ক্লাসে লজিক গেটের, যে যে রাশির মান পরিবর্তনশীল তাকে আমরা বলি কি, বুলিয়ান চলক। তাইলে এখানে এ এবং বি, সি ডি তো আর নাই, তাইলে এখানে লাস্ট চলকের মান কি আছে, বি। এখন বি এর প্রথম ঘরে যেন কি বসে, আমরা আগের মতোই বলেছিলাম গত ক্লাসগুলোর মতো 0 1 0 1 একটা একটা করে পরিবর্তন হয়। প্রথমটা একটা 0 হলে তারপরটা 1 হয়ে যাবে, আবার 0 হলে আবার 1 হয়ে যাবে, এইভাবে যতগুলো ঘর থাকে। আর যদি আমরা ঘরের কথা বর্ণনা করি, তাহলে এখানে 2 এর উপরে যদি 2 বসানো হয়, যেহেতু দুইটা চলক, তাহলে ঘর কটা হবে, 4টা। যদি কারো সত্যক সারণী আঁকাইতে সমস্যা হয়, আমি বলবো আমার অর গেট এবং এন্ড গেটের ভিডিওটা দেখে তারপরে এখানে আসবে। আশা করি সত্যক সারণী এখানে সম্পূর্ণ সুন্দর করে বর্ণনা করা আছে। দেখো, এখান থেকে যদি তার আগের ঘরে আসি, এখানে যেহেতু একটা করে শূন্য পরিবর্তন হয়েছিল, এখন তাহলে কয়টা করে শূন্য পরিবর্তন হবে, 2টি করে শূন্য পরিবর্তন হবে। এখন এইটার কাজ আমরা প্রথমে যোগ করি, এই অংশের কাজ করি যোগ। তাহলে 0 0 যোগ করলে মান কত আসবে, 0। এই গেটের কাজ কি, তার বিপরীত করা। তাহলে শূন্যের বিপরীত কি, আমরা জানি নট গেটের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম। নট গেটের ভিডিও যারা না দেখছো তারা ওইখানে যায় দেখে নিবা। যার ইনপুট থাকে 0, নট গেট অতিক্রম করলে তার মান হয়ে যায় 1। আর যদি ইনপুট হয় 1, তাহলে আউটপুট হয়ে যায় কি 0। নিশ্চয়ই মনে আছে তোমাদের। সেই ক্ষেত্রে এ প্লাস বি যদি আমরা ইনপুট দেই, তার বিপরীত এই যে যোগ এবং তার বিপরীত, অর্থাৎ নট গেট যদি এর পরে বসাই, তাহলে তার মানও হয়ে যাবে কি বিপরীত, 0-এর জায়গায় 1 বসবে। এরপরের লাইন যদি আমরা দেখি, 0 এবং 1, 0 1 যোগ করলে কত হয়, 1। যোগফল যেহেতু 1, তাহলে এর বিপরীত মান কত আসবে,
নট গেট যদি আমরা এখানে বসাই তাহলে এখানে হয়ে যাবে 0। 1 আর 0 যোগ করলে কত হবে 1। আবার এর বিপরীত মান তাহলে কত আসবে 0। 1 আর 1 যোগ করলে কত হবে 2 না, কিন্তু a প্লাস a সমান যদি a হয় 1 প্লাস 1 সমানও কি হবে 1। অর গেটের ভিডিওতে আমরা এটা বলেছিলাম। সুতরাং 1 প্লাস 1 সমান কি হবে 1। তাহলে যোগফল যেহেতু 1, নট গেটে কি তার মান পরিবর্তন হবে, তখন একের জায়গায় কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এর দ্বারা আমাদের কি প্রমাণ পাইলাম যে এই গেটে দুইটা মান, একটা হলো যোগের কাজ করবে এবং তার বিপরীত কাজ করবে। একসাথে যোগের বিপরীত হবে কি তার আউটপুট। ঠিক আছে, এই যে এই ঘরটা আমরা এক্সট্রা নিয়েছিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। পরীক্ষাতে হয়তো বা ইনপুটের মান থাকবে, আউটপুটটা দেওয়া থাকবে, এটা থাকবে না। এটা জাস্ট আমরা বোঝানোর সুবিধার্থে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা তার ডিজিটাল সংকেত নিয়ে আলোচনা করি। ডিজিটাল সংকেত যেন কি জিনিস, এর জায়গায় যে মানগুলো আছে সেগুলো আমরা লিখে দিব। গত ক্লাসগুলোতে আমরা বলেছিলাম যদি 0 হয় সেক্ষেত্রে মানগুলো হয় প্রবাহিত হয় নিচ দিয়ে, 1 হলে সিগন্যাল আপ হয়ে আবার 0 যেখানে নিচে নেমে যায়। এখানে প্রথমে ছিল 2টা 0, তারপরে ছিল 2টা 1, 2টা 0 দিয়ে 2টা 1 দিলাম। প্রথমে যতক্ষণ অফ অবস্থায় থাকবে, শেষে যায় তখন আবার ওই কয়েকটাই অফ অবস্থায় দিয়ে দেওয়াটা ভালো। তোমরা চাইলে এটা নাও উল্লেখ করতে পারো। তাইলে আমরা যদি ডিজিটাল সংকেতটা দেখি, যতক্ষণ 0 তখন নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আবার 1 হইলে তখন আপ হয়ে যাচ্ছে সিগন্যাল। এখন যদি বি এর মানটা আমরা লক্ষ্য করি 0 1 0 1, তাহলে 0 1 0 1 যদি বসাই, সামনে 0 ছিল আবার শেষেও আমরা 0 বসাই দিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে, একবার সিগন্যাল নিচ দিয়ে যাবে উপরে দিয়ে যাবে, এইভাবে কিন্তু প্রবাহিত হওয়ার কথা। দেখো আমরা তারই ধারাবাহিকতা এখানে যদি দেখি 0 1 হলে উপরে দিয়ে যাচ্ছে, আবার কিন্তু নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আমরা এই যে এই অংশের মানটা দেখব, যদিও এখানে আমরা ঢেকে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে মান ছিল 0 1 1 1, তার বিপরীত মানই তো আমরা এগুলো পাইছি নাকি, তাইলে এটা লিখলাম এবং উপরে যেহেতু 0 ছিল তখন আমরা শেষে বোঝায় 0 দিয়ে দিলাম। তাইলে দেখো আমরা 0 1 গুলো উপর দিয়ে প্রবাহিত করলাম, নিচ দিয়ে প্রবাহিত করলাম, তখন 0। এটা কিন্তু এমসিকিউতে আসে, অনেকবার আসছে এমসিকিউতে, যে এইরকম একটা মান দিয়ে দেয়, এই মানগুলো দেয় না, নিচে বলে দেয় যে এটার মান কত অথবা অক্টালের মান কত, এরকম নির্দিষ্ট করে দেয়। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। তো দেখো এর আউটপুটের মানটা যদি আমরা লিখি 1 0 0 0, তাইলে আমরা প্রথমে 1 দিলাম, তারপরে আবার 0 0 দিয়ে আবার 1 আগের অবস্থায় দিয়ে দিলাম। ঠিক আছে, এর লজিক সার্কিট দেখো, এটা আমরা তো ব্যবহারিক প্রয়োগ করতে হবে, তাই না? শুধু তো খাতা কলমে হিসাব করলে কাজ হবে না, যন্ত্রের মধ্যেও তো এটা প্রমাণ করতে হবে। তো বরাবরের মতোই আমরা এর পরবর্তী ক্লাসে এই সত্যক সারণী থেকে কিভাবে লজিক সার্কিটের লাইট অন অফ হয়, আমরা অর গেটে এন্ড গেটে যেভাবে দেখিয়েছিলাম প্রমাণ নট গেটের ক্ষেত্রে, ঠিক একইভাবে এই গেটেও আমরা কিন্তু তার প্রমাণ দেখাবো যে কিভাবে একটা গেটের মান 0 1 হলে আউটপুট নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা তার প্রমাণটা দেখে নিই। এখানে প্রমাণের ক্ষেত্রে আগে তুমি যদি লক্ষ্য করো, এখানে একটা জিনিস আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এই যে জায়গাটায় ওটা ব্যবহার করেছি রোধ, সেখানে কি হয় যে অন্যান্য জায়গায় যদি মোটা তারগুলা ইউজ করা হয়, এখানে আমরা চিকন তার ইউজ করব। যারা নট গেটের ভিডিও দেখো না, আমি বারবার মেনশন করতেছি, নট গেটের ক্ষেত্রে কিন্তু এটা আমরা খুব ভালো করে সময় নিয়ে বুঝিয়েছিলাম, এইটার কাজ কি, কীভাবে এটা কাজ করে, সেমভাবে দেখবা নট গেটের ভিডিওতে ছিল। এখন দেখো তোমরা, আমরা এখান থেকে এটা প্রমাণ করি। প্রথমে আমরা প্রথম লাইনের মান যদি লিখতে চাই, তাহলে প্রথমে দিলাম আমরা এ, এখানে দিলাম একটা গেটের নাম এ। এরপরের মান যদি আমরা দিতে চাই বি, এই গেটের মান দিলাম আমরা বি। ঠিক আছে, এখানে যদি আমাদের কি ছিল এ প্লাস বি, এটা ধরো একটা লাইট আমরা লাগালাম এ প্লাস বি, এর আউটপুটটা কি হবে জানি, এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট। তখন আমরা এখানে একটার মান দিলাম প্লাস, আর একটা তারের মান দিলাম মাইনাস। তাহলে প্লাস এবং মাইনাস তারের কারেন্ট দিয়ে, এটা হলো তার আগের চিত্রতে আমরা দেখেছিলাম। এখন চলো আমরা ব্যবহারিক প্রয়োগ করে দেখি 0 1 এর মাধ্যমে। তাহলে প্রথমে দেখো আমরা দিলাম 0 0 মানে কি জানো, এই গেটটা অফ থাকবে, অর্থাৎ এই সুইচটা আমাদের অফ থাকবে। 0 মানে হলো অফ, আর 1 মানে কি দিই আমরা অন। সেই জায়গা থেকে এখানেও আমাদের কি ছিল, 0 ছিল সত্যক সারণীর মান। আশা করি তোমরা যারা ভিডিওটি দেখছো তারা খাতাতে অবশ্যই সত্যক সারণীটা উঠাই ফেলেছো। যদি এখনো না করে থাকো তাহলে ভিডিওটা একটু আগায় দিয়ে তোমরা আগে খাতায় এই সত্যক সারণী মানগুলো লিখে নাও, না হয় মনে হবে যে স্যার এগুলো কোথা থেকে পাচ্ছে। আমরা কিন্তু একটু আগেই সেগুলো কিন্তু বর্ণনা করলাম। ঠিক আছে, সেখান থেকে লিখতেছি। তাহলে বি এর মান যদি 0 হয় তাহলে কি বিও অফ থাকবে, এর যোগফল যেন কি ছিল 0 ছিল। তাহলে এ বি যদি এখানে অফ থাকে, দেখো তো প্লাস তারের কারেন্ট এই পর্যন্ত পৌঁছে আসে, কোনো সমস্যা নাই।
মাইনাস তারের কারেন্টটাও এখানে পৌঁছে আসে, কোনো সমস্যা নাই। তুমি খেয়াল করো তো এই লাইনটা কি এখান থেকে প্লাস তার মাইনাস তার যদি এই বাল্বটা পায় তাহলে কি লাইনটা অন থাকার কথা না? অবশ্যই অন থাকার কথা। আবার এদিকে যখন এ বি যোগ করে যোগফল আসছে 0, তাহলে এটা যুগের বিপরীতের মান কি হয়ে যাবে? 1। দেখো আমরা যখন 1 দিব লাইটটা তখন কিন্তু এখানে জ্বলে উঠলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন যদি তার পরের লাইন নিয়ে আমরা দেখি, এর মান দিলাম অফ, এ ছিল অফ, তাহলে এখন বি এর মান কি ছিল? 1, অর্থাৎ এখানে অন হয়ে যাবে। তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে যদি সংযোগ হয়ে যায় তাহলে প্লাস তার মাইনাস তার কি অ্যাডজাস্ট হয়ে গেল না? এখন দেখো যদি অ্যাডজাস্ট হয়ে যায় তখন আমরা গত ক্লাসে বলেছিলাম যে এখানে আগুন লাগার আগেই এই যে চিকন তারটা সেটা কিন্তু পুড়ে যাবে এবং সংযোগ কি করে দিবে? বিচ্ছিন্ন করে দিবে। তাহলে আমাদের দেখো এখানে মানটা হলো 1। দেখো ভালো করে এই যে এখানে এসে এই যে পড়ে গেল, দেখতে পেরেছো? তাহলে আবার দেখো এখানে যখন আমরা 1 দিচ্ছি তখন তো এই যেভাবে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ এখানে কিন্তু বিদ্যুৎটা প্রবাহিত হইতে পারলো না। তাহলে দেখো এই যে লাইটটা এখন কি প্লাস তারের কোনো কারেন্ট কি এখনো পাইছে না? এখন সম্পূর্ণটাই কি মাইনাস তার। তাহলে এই লাইটটা অন থাকার কথা না অফ থাকার কথা? আমরা কি জানি, যদি একটা লাইট অন করতে চাই তাহলে একটা প্লাস তারে কারেন্ট লাগবে আর একটা মাইনাসের। যেহেতু এখন পর্যন্ত এটা মাইনাস তারে কারেন্ট পেয়ে আছে তাহলে কিন্তু আর এই লাইটটা অন থাকার কথা না, তখন মান হয়ে যাবে কি? 0। তো এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এ প্লাস বি এর মান আছে 1, তাহলে তার বিপরীত আউটপুট মান কি আসবে? 0। আর যখন এখানে আমরা 0 দিব তখন দেখো এই যে লাইটেরটাও অফ হয়ে যাবে, অর্থাৎ আমরা 0 1 দিয়ে কিন্তু এই লাইট অন অফ করতে পারতেছি, তাই না বিষয়টা? এখন তারপরে আমরা দেখি, এটা দিলাম 1, অর্থাৎ এর মান হলো অন। আমরা কিভাবে নিয়ে আসছি এটা গত ক্লাসে বলছি, গত স্লাইডে বলছি। এখন দেখো এর এখানে 1, বি এর এখানে কি ছিল? 0, অর্থাৎ বি এর মান এখানে কিন্তু ফাঁকাই থাকবে। এখন তুমি লক্ষ্য করো এর এখানে সংযোগ হয়ে গেছে না? এই যে মাইনাস তারে কারেন্টটা এখান থেকে এখানে সংযোগ হয়ে গেছে প্লাস তারের সাথে, তাহলে কি হওয়ার কথা? এই দুই তার যেহেতু অ্যাডজাস্ট হয়েছে, এই যে চিকন তারটা আমরা আমাদের সেফটি হিসেবে ব্যবহার করছি সেটা কি হয়ে যাবে? বরাবরের মতোই পুড়ে যাবে। তাহলে এটা যখন 1 হলো 0 আর একে যোগ করে তখন এই যে কারেন্টের মানটা সেটা এখানে যায় কিন্তু এটা পুড়ে গেল এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল। তাহলে দেখো যখন এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল তাহলে কি লাইটটা অন থাকার কথা না অফ থাকার কথা? যেহেতু এক তারের কারেন্ট সেখানে উপস্থিতি, তার মানে এটা অফ হয়ে যাবে। তাইলে আমরা এখানে দেখি যখন এ প্লাস বি এর মান হলো 1 তখন তার বিপরীত মান এখানে কি আসে? যুগের বিপরীত মান 0 আসে। যদি এখানে 0 আসে লাইটটাও কি আছে? অফ আছে। এখন আমরা লাস্ট লাইনের প্রমাণ দেখব। এর মান হলো অন, এখন দেখো বি এর মানও ছিল অন, 0 1 0 1, আবার 2টা 0 2টা 1, তার মানে লাস্ট লাইনে কি ছিল? 2টাই 1 ছিল। 2টাই যখন 1 তখন দেখো তো এখানে কিন্তু এ এবং বি দুইটা তারই সংযুক্ত হয়ে গেছে। তাহলে দেখো তো প্লাস মাইনাস যদি অ্যাডজাস্ট হয় তাহলে এই লাইনটুকু কি করে দিবে? সে কাট করে দিবে, তাই না ব্যাপারটা? তাইলে এ আর এ অথবা 1 + 1 যদি আমরা যোগ করে ফেলি তাহলে যুগের ক্ষেত্রে এর মান আসে কত? 1, অর্থাৎ এখানে যদি 1 হয় 2 4 অ্যাডজাস্ট হলো এই যে জায়গাটা পুড়ে গেল আর এই পর্যন্ত কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। তার মানে কি লাইটটা এখন অফ থাকার কথা। তাহলে আমরা এখানে আগে দেখি, যদি কোনো কিছুর মান 1 থাকে তার আউটপুট মান কি হয়ে যাবে? যুগের বিপরীত হলে 0। তাহলে যখন আমরা এখানে 0 দিলাম তখন কিন্তু আমাদের লাইটটা অফ হয়ে গেল। তাহলে দেখো ওভারঅল বিষয়টা দাঁড়াইলো আমাদের যে সত্যক সারণীটা আছে তার সাহায্যে কিন্তু আমরা একটা ডিভাইস পরিচালনা করতে পারতেছি। তো এই ছিল আমাদের নর গেট সম্পর্কে। খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা বুট কোশ্চেনেই এই নর গেট সম্পর্কে কোশ্চেন আসে, তাই তোমরা খুব ধৈর্য ধরে বুঝে শুনে খুব সুন্দরভাবে এইটা দেখে নিবে। যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে জানাবা। এর পরবর্তী ভিডিওতে আমরা ন্যান্ড গেট সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।